আমি এস এম ফজল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 পার্ক বাজার থেকে বলছি। আজ 8ই নভেম্বর 2024 শুক্রবার। কাঁচা বাজারে ক্রেতা সাধারণের অবস্থা দেখে মনে হচ্ছে সবজির দাম এখন নাই বললেই চলে। যেভাবে বেচা কিনা হচ্ছে তাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই সব কিছু চলে আসছে। আসলে তা নয়। মানুষ বাজারে আসছে, বাজার ক্রয় করছেন, কাঁচা শাক সবজি ক্রয় করছেন। এমনি সব কিছুতেই দামের ঊর্ধ্বগতির কথা আমরা শুনে আসছি বহুদিন যাবত। এই তোমার লাল শাক কত করে? 10 টাকা আটি। এই লাল শাক 30 টাকা। আর এই যে ভাই সব নিব, ভালো করছেন। 3 আটি 20 টাকা দে। আসলে কি ভাই আপনি কি মনে করেন যে বাজারে কাঁচা শাক সবজির দাম কম? এটা কি আপনার মনে হয়? আগের তুলনায় একটু কম আছে এখন। আগের তুলনায় একটু কম আছে, সেই জন্য ক্রেতা সাধারণের ভিড় দেখতেছি বেশি। আজকে শুক্রবার তো, আজকে শুক্রবার, সেই জন্য যাই হোক সবারই বাজার ঘাট করার প্রয়োজন। সেই জন্য অনেকেই এই বাজারে আসছেন কাঁচা শাক সবজি মাছ মাংস ক্রয় করতে। তবে আমার এক ভাই এখানে শাক সবজির কথা বললেন, দাম কম বিদায়ী আজকে বাজারের ক্রেতা সাধারণের সমাগম বেশি। আমরাও চাই বাজারের স্বাভাবিক পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে ফিরে আসুক। সাধারণ মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে তাদের দৈনন্দিন জীবনের জন্য বাজারঘাট করে সংসার পরিচালনা করতে পারেন, সেই জন্য আমরাও। ভাই আপনার সিম কত করে? 120। আপা কি আপনি সিম কিনলেন? হ্যাঁ, কত করে কিনলেন? হাফ কেজি যদি 60 টাকা হয় তাহলে কেজি কত হইলো জানেন কি? কেজি হইলো 120 টাকা। 120 টাকা কেজি। আপনার 20 টাকা কেজি এই আপনার সবজি এখন 120 টাকা কেজি কিনতে হচ্ছে। ভাই বাগুন না বসে রয়েছেন কেন? বাগুন কত করে? 60 টাকা কেজি। আর লাউ আপনি কত করে বিক্রি করেন? লাউ 60 টাকা করে বেচছেন। লাউর দাম কি কমছে না বাড়ছে? কি একটু কমছে না? আচ্ছা ঠিক আছে। 60 টাকা 50 টাকা হয় না? আচ্ছা, লাভ হয়। আপনার কি এখানে ভাড়া দিতে হয়? কত দিতে হয় ভাড়া? 20 টাকা খাজনা দিতে হয়। আপনার কি নাম? লাভলু সরকার। ঠিক আছে ভাই, কি বাজার ঘাট করছেন? কি কি বাজার করছেন বলেন তো? কি আমি যে মুরগি কিনছি, আলু কিনছি, ডাউল কিনছি, আপনি বাজার সব করে ফেলেছেন আপনি? হ্যাঁ, কম কম করে কিনছি, আধা কেজি করে কিনছি। মুরগি কত করে কিনছেন? মুরগি কিনছি 190 টাকা করে। মুরগি 190 টাকা। কি মুরগি কিনছেন আপনি? এটা ওই যে ফার্মের মুরগি। এটার দাম বেশি হয়েছে না কম হয়েছে? এখন সঠিক বলতে পারি না। এখন তো মনে করেন যে যা চাই তাই দিতে হয় আর কি। গরিব মানুষ কি করবো আর, আমার তো নাকবো। আপনি গরিব মানুষ? গরিবই তো। আমি তো দেখতেছি বাজারে যারা আসছে সবাই তো বেশ ভালো, বেশ জোয়ান, মানে ঠিকই, কিন্তু সীমিত আর কি। যে পুরো থাকে সীমিত সবাই। হ্যাঁ, লাউর দাম আমি দেখলাম। এই যে লাউর দাম যে ভাই, এই লাউ তোমার এই কুমড়া কত করে? হ্যাঁ, 50 টাকা বীজ। আছে ওইটা দেশি লাউ দাম তুমি বেশি যাইতেছো না? ওয়াল ভেঙে পড়বো কিন্তু। গাছ ভেঙে পড়বো মাথায়।
মানুষের ঠকাস না, কিন্তু মানুষের ঠকাবি না। আমরা আমরা সব সময় আমার ঠেলা আমি তো শুধু কাঁচা বাজার নিয়ে আমি আছি, কিন্তু বাজারের আজকে অবস্থা দেখে মনে হইতেছে যে কোনো সমস্যা নাই, ক্রাইসিস নাই তো, ক্রাইসিস নাই। মানুষ এমনি হাই হুতাশ করে আমি দেখতেছি। আপনি দেখেন এখানে এখানে হাজার হাজার লোক কাঁচা শাকসবজি কিনতেছে। আমি মনে করি যে শুক্রবারে আরো বেশি দাম বাড়িয়ে দেয়। যাই হোক, কি কাকা আপনি শুটকি মাছ কত করে বেচছেন? 100 গ্রাম 70 80 নুনালিশ নাই? আসো, হ্যাঁ পাকিস্তান থেকে আইছি। হ্যাঁ, আপনি বাজার করে তো একেবারে বোঝা করে ফেলাইছেন। হ্যাঁ, বাজার স্বাভাবিক পর্যায়ে আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি মানুষের এই কাঁচা শাক সবজি কিনতে নাবিশ্বাস উঠে গেছে। আমি মনে করি বাজার মনিটরিংয়ের জন্য অতি সত্বর ব্যবস্থা নেওয়া হোক। মানুষ অনিচ্ছা সত্ত্বেও বাজার করছেন, বাজার করতে হবে, খেতে হলে বাজার করতে হবে। তাই আমি এই কাঁচা বাজারের যে অবস্থা, সেই অবস্থা আপনাদের সম্মুখে তুলে ধরলাম। জনগণের প্রতিক্রিয়া আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, আপনারা জানলেন। এখন এই অবস্থায় কি করা যায় আমি কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। কাকা কলা কত গ্রাম? কম নাই? এই লাউকার কত করে? এত বেশি কে? আরে ভাই, লোকাল আবার বিদেশি লাউ কোনটা রে ভাই? বগুড়া আছে। হ্যাঁ, আর এই যে কপি কত করে? এই আপনার যেটা জলপাই কত করে আলি? 25 টাকা কেজি। আর ইয়ে মিষ্টি লাউ কত করে? পেঁপে আরো বাড়ায় দেন। আর ওই যে কচু দেন, সে কয়টা কচু? 1 কেজি কচুতে কয়টা কচু হয় জানেন? এইটা না, এই ছোটটা 1 কেজি কিন্তু 37টা কচু হয়। গুনছেন আপনি? ওই তো, যাই হোক, একটু কমায় নেন, জনগণের একটু বাঁচান। যে মানুষজন গুলা কত কষ্ট করে বাজার আসছে, ব্যাগ না কাকা ঘুরতেছে, কিছুই কিনেন নাই তো? না, ওই তো, কিছুই কিনে নাই, দেখছেন? যাই হোক, আমি কর্তৃপক্ষের কাছে এই কাঁচা বাজারের ব্যাপারে অনেক কথা বলেছি। তবে আগের চাইতে কাঁচা বাজারের শাকসবজি এবং অন্যান্য দ্রব্যের দাম কিছুটা কমেছে, কিছুটা স্বস্তি ফিরে আসছে আজকে বাজারের এই অবস্থা। যাই হোক, আজকে শুক্রবার, আজকে এখানে পার্ক বাজার অত্যন্ত পরিপূর্ণ একটা বাজার। এই বাজারে সকলেই বাজার করতে আসেন। আমি সকলের কাছেই আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না। আমি এসএম মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।